বার্ষিক পরীক্ষা 2024 ষষ্ঠ শ্রেণীর বাংলা সিলেবাসটি শেয়ার করতেছি। এর সাথে একই ভিডিও তোমাদের সাথে সিলেবাস, তোমাদের প্রশ্নের ধারা ও মান বন্টন দুইটি তোমরা দেখতে পারবে। দেখো, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, তোমাদের যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার মধ্যে তোমাদের প্রশ্ন করা হবে, সেটি এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তারপর তোমাদের অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, 1 থেকে 8 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি, 9 থেকে 19 পৃষ্ঠা। অর্থ বুঝে বাক্য লিখি, 20 থেকে 54 পৃষ্ঠা। চারপাশের লেখার সাথে পরিচিত হই, 55 থেকে 61 পৃষ্ঠা। বুঝে পড়ি লিখতে শিখি, 62 থেকে 65, 71 থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পড়ি লিখতে শিখি, 89 থেকে 102 পৃষ্ঠা, 120 থেকে 128 পৃষ্ঠা। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এই যে পৃষ্ঠা নাম্বারগুলো, অধ্যায়গুলো, এখান থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে। তো এবার তোমাদের প্রশ্নের ধারা, তোমাদের প্রশ্নের কিভাবে মানবন্টন করা হবে, তোমরা কোন প্রশ্নতে কত নাম্বার পাবে, চলো সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রশ্নের ধারা, মানবন্টন। তো প্রথমেই তোমাদের নৈবেত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, যেটা আর কি সঠিক উত্তরটি দাগাও, এরকম থাকবে। তোমাদের ক, খ, গ, ঘ 4টা অপশন থাকবে, সঠিক উত্তরটি বেছে নেবে, এরকম থাকবে 15টি। আর এক কথায় উত্তর থাকবে 10টি, যেটা সরাসরি প্রশ্ন থাকবে, তোমাদেরকে উত্তর দিতে হবে, এরকম থাকবে 10টি। তো তোমাদের টোটাল এভাবে 25টা থাকবে, অর্থাৎ 15টা এমসিকিউ এবং 10টি নৈবেত্তিক, এভাবে থাকবে 25টার উত্তর দিতে হবে, একটাতে 1 নাম্বার করে পাবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, এই 10টির মধ্যে 10টিরই উত্তর দিতে হবে, তোমরা একটাতে 2 নাম্বার করে, এখানে 20 নাম্বার পাবে। তারপর তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া প্রশ্ন থাকবে 5টির মধ্যে 3টার উত্তর দিতে হবে, একটাতে 5 নাম্বার করে, এখানে তোমরা 15 নাম্বার পাবে। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক সহ এরকম প্রশ্ন থাকবে 7টির মধ্যে 5টির উত্তর লিখতে হবে, এখানে একটাতে 5 নাম্বার করে, 8 নাম্বার করে পাবে তোমরা। তো এখানে 5 আর 40 নাম্বার পাবে, এই হলো মোট 100 নাম্বার। তো তোমাদের 3 ঘন্টা পরীক্ষা হবে, 3 ঘন্টা ব্যাপী, এবং 100 নাম্বারের পরীক্ষা হবে। তো তোমরা দেখতেই পেলে তোমাদের মানবন্টন এবং তোমাদের সিলেবাস। তো এরপরের ভিডিওতে আমি তোমাদের সাথে এই চ্যানেলেই তোমাদের একটি নমুনা প্রশ্ন, বাংলা নমুনা প্রশ্নটি শেয়ার করব। তোমরা সেখান থেকে পড়লে উত্তর সহই শেয়ার করব, তোমরা সেটা পড়লে অনেক কমন পাবে সেখান থেকে, এবং একই ধারায় যেভাবে প্রশ্নটি তৈরি করা হয়েছে হুবহু একইভাবে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন পাবে।